রাশিয়া TU-160 ব্ল্যাকজ্যাক ইরানের হাতে। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের জন্য ভয়াবহ বিপদ। রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান TU-160 ব্ল্যাকজ্যাক ইরানের হাতে তুলে দিয়েছে। এই একটা খবরই যথেষ্ট পারস্য উপসাগরে ভাসমান মার্কিন নৌবহরের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা গোয়েন্দা মহলে একটা অস্বাভাবিক নীরবতা ভর করে আছে। যে ধরনের নীরবতা সাধারণত কোনো বড় ধাক্কা আসার ঠিক আগ মুহূর্তে দেখা যায়। ওয়াশিংটনের অলিতে গলিতে যারা খোঁজ খবর রাখেন তারা ভালো করেই জানেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে গত 2 সপ্তাহে যত জরুরি বৈঠক হয়েছে তা গত 6 মাসের মোট বৈঠকের চেয়েও বেশি। পেন্টাগনের সিনিয়র জেনারেলরা মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু তাদের চোখের নিচে ঘুমের অভাবে কালো ছাপ পরিষ্কার ফুটে উঠছে। সিআইএর লাংলি সদর দপ্তরে রাত 3টায় আলো জ্বলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কি এমন ঘটেছে যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এভাবে ছটফট করছে? উত্তরটা লুকিয়ে আছে একটা মাত্র নামের মধ্যে, TU-160 ব্ল্যাকজ্যাক। এই মুহূর্তে পারস্য উপসাগরের অন্ধকার জলরাশির উপর দিয়ে আমেরিকার গর্ব USS আব্রাহাম লিঙ্কন তার নিয়মিত টহল দিয়ে চলেছে। ডেকের উপর সারি সারি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আকাশে ওড়ার জন্য প্রস্তুত। 5000-এর বেশি প্রশিক্ষিত নাবিক রাত দিন এই ভাসমান দুর্গটাকে সচল রাখছেন। রাডার ব্যবস্থা 24 ঘন্টা আকাশ আর সাগরের প্রতিটি ইঞ্চি নজরদারি করছে। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলেই মনে হচ্ছে, কিন্তু এই ভাসমান দুর্গের বাসিন্দারা কি আদৌ জানেন যে তাদের মাথার 15,000 মিটার উপরে, মেঘের স্তরের অনেক উপরে হয়তো কোনো এক রাতে একটা বিশাল সাদা পাখি নিঃশব্দে ডানা মেলে অপেক্ষা করছে? সেই পাখির পেটের ভেতরে রয়েছে এমন কিছু যা পুরো রণতরীটাকে মিনিটের মধ্যেই সাগরের তলায় ডুবিয়ে দিতে সক্ষম। এটা কোনো হলিউডের চিত্রনাট্য না, এটা একটা বাস্তব সম্ভাবনা। আর ঠিক এই সম্ভাবনাই আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পুরো ব্যাপারটা শুরু হয়েছিল কয়েক মাস আগে, যখন কেউ আন্দাজও করতে পারেনি কি আসতে চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ছোট্ট একটা খবর ভেসে এসেছিল, সেটাকে বেশিরভাগ মানুষ তেমন গুরুত্ব দেয়নি। খবরটা ছিল এরকম যে রাশিয়া কয়েকটা বিশাল আকৃতির কার্গো বিমান অত্যন্ত গোপনে ইরানের মাটিতে নামিয়ে এনেছে। বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ছিল তেহরানের কাছে একটা সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়ান অ্যান্টোনভ AN-124 রুসলান এবং ইল-76 কার্গো বিমান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এত বড় কার্গো বিমান ঠিক কী নামিয়ে দিয়ে গেল ইরানের মাটিতে? ইরান কিছুই বলেনি, রাশিয়াও নীরব থেকেছে। কূটনৈতিক মহলে কিছুদিন গুঞ্জন চলেছিল ঠিকই, তারপর সেটাও থেমে গিয়েছিল। সাধারণ মানুষ সেই খবর ভুলে গিয়েছিল, কিন্তু ভুলেনি পশ্চিমা গোয়েন্দারা। তারা চুপচাপ তাদের কাজ চালিয়ে গেছে, আর সেখান থেকেই তদন্তের ফলাফল ধীরে ধীরে সামনে আসছে। একাধিক গোয়েন্দা সূত্র ও সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী রাশিয়া তাদের সবচেয়ে ধ্বংসাত্মক কৌশলগত বোমারু বিমান TU-160 ব্ল্যাকজ্যাক ইরানের হাতে তুলে দিয়েছে। রাশিয়ানরা এই বিমানকে আদর করে বেলি লেভেদ বা সাদা রাজহাঁস বলে ডাকে। নামটা যতই মায়াময় হোক না কেন, এই রাজহাঁসের থাবা পৃথিবীর যে কোনো নৌবহরকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই একটা মাত্র ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রকে আমূল বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এই TU-160 বিমানটা আসলে কতটা ভয়ঙ্কর? এটা কি শুধুই একটা বড় বিমান, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা এত আতঙ্কের জন্ম দিচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 1970-এর দশকের শেষের দিকে শীতল যুদ্ধের সেই টানটান সময়ে যখন আমেরিকা তাদের B-1 ল্যান্সার বোমারু বিমান নিয়ে ব্যস্ত, তখন সোভিয়েত ইউনিয়ন গোপনে শুরু করেছিল এমন এক প্রকল্প যার লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগামী কৌশলগত বোমারু বিমান তৈরি করা। 1981 সালে সেই স্বপ্নের বিমানটা প্রথমবার আকাশে উড়েছিল, আর 1987 সালে এটা আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যোগ দেয়। এই বিমানের শরীরের মাপ চোখ শুনলেই বোঝা যায় কেন এটাকে আকাশের দানব বলা হয়। এর দৈর্ঘ্য 54 মিটারেরও বেশি, যা একটা অলিম্পিক সুইমিং পুলকেও হার মানায়। এর ডানার বিস্তার সর্বোচ্চ 55 মিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আকাশে ওড়ার সময় এর সর্বোচ্চ ওজন দাঁড়ায় প্রায় 275 টন, যা এটাকে পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধবিমানের তকমা এনে দিয়েছে। তবে শুধু আকার দিয়ে এই বিমানকে মাপলে ভুল হবে।
আসল ভয়ের জায়গাটা অন্যত্র। T-160 শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুততায় আকাশ ছিঁড়ে যেতে পারে। ঘন্টায় 2200 কিলোমিটারেরও বেশি বেগে এই বিমান যখন ছুটে আসে, তখন শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় চোখ মেলে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। এর উপর এই বিমানের জ্বালানি ট্যাঙ্ক এত বড় যে একবার আকাশে উড়লে প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে কোনো বিরতি ছাড়াই। ইরানের মাটি থেকে উড়ে এই বিমান সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, ভারত মহাসাগর, এমনকি ইউরোপের বড় একটা অংশকে নিজেদের আক্রমণের পরিসীমার মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু আসল দুঃস্বপ্নটা শুরু হয় যখন এই বিমানের পেটের ভেতরটা খোলা হয়। Tu-160 একসাথে 40 টন পর্যন্ত অস্ত্রশস্ত্র বহন করার ক্ষমতা রাখে। এই অস্ত্র ভাণ্ডারে থাকতে পারে 12টা Kh-101 ক্রুজ মিসাইল, যেগুলোর প্রতিটা 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মানে এই বিমান ইরানের আকাশসীমার ভেতরে থেকেই মিসাইল ছুড়ে আমেরিকার দূর সাগরে ভেসে থাকা যে কোনো যুদ্ধ জাহাজকে গুড়িয়ে দিতে পারে। এর বাইরে আছে Kh-22 অ্যান্টিশিপ মিসাইল, যেগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সাগরে ভাসমান যুদ্ধ জাহাজ ধ্বংস করার জন্য। তবে সব কিছু ছাপিয়ে যে অস্ত্রটা সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সেটা হলো কিনজাল হাইপারসনিক মিসাইল। কিনজাল নিয়ে আলাদা করে বলা দরকার, কারণ এই মিসাইলটাই আসলে পুরো খেলাটা বদলে দিচ্ছে। এই মিসাইল শব্দের গতির 10 গুণ বেগে ছুটতে পারে। পৃথিবীর কোনো দেশের কাছে এই মুহূর্তে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই গতিতে ধেয়ে আসা একটা মিসাইলকে নিশ্চিতভাবে আটকাতে পারে। আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক ইজিস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে তারা এতদিন অজেয় ভেবে এসেছিল, সেটাও কিনজালের সামনে কার্যত অসহায়। কারণটা সোজা, রাডার হয়তো মিসাইলটাকে ধরতে পারে ঠিকই, কিন্তু মিসাইলটা এত অবিশ্বাস্য গতিতে ধেয়ে আসে যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আগেই সব কিছু শেষ হয়ে যায়। এবার একটু থামুন আর ভাবুন, একটা Tu-160 বিমান পেটে 12টা কিনজাল মিসাইল নিয়ে 15,000 মিটার উচ্চতায় উঠছে। নিচে পারস্য উপসাগরের জলে ভাসছে আমেরিকার কয়েকশো কোটি ডলার মূল্যের বিমানবাহী রণতরী, যেখানে 5,000-এর বেশি মানুষ কাজ করছে। একটা নির্দেশ আসা মাত্র মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে। রাডার অপারেটররা তখন পর্দায় কিছু একটা দেখে চেঁচিয়ে উঠবে, কিন্তু তার গলা থেকে পুরো কথাটা বের হওয়ার আগেই প্রথম মিসাইলটা জাহাজের দিকে আঘাত করবে। তারপর দ্বিতীয়টা, তৃতীয়টা। কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল রণতরী আগুনের গোলায় পরিণত হবে আর ধীরে ধীরে সাগরের অন্ধকার তলদেশে তলিয়ে যাবে চিরকালের জন্য। এটা আর শুধু কোনো সিনেমার দৃশ্য না। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি এখন বাস্তবে ঘটার একটা স্পষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন মরিয়া হয়ে জানার চেষ্টা করছে ইরান ঠিক কতগুলো Tu-160 পেয়েছে। কোনো সূত্রে বলছে 2 থেকে 4টা, আবার অন্য কিছু সূত্র ইঙ্গিত করছে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তবে সংখ্যা নিয়ে তর্ক করে লাভ নেই, কারণ সামরিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন একটা মাত্র Tu-160 বিমানই একটা পুরো নৌবহরকে সলিল সমাধি দেওয়ার জন্য যথেষ্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া কেন এই পদক্ষেপ নিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আজকের দুনিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া আর পশ্চিমা বিশ্বের সম্পর্ক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার রাস্তা প্রায় বন্ধ। আমেরিকা ও নেটো জোট রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় রাশিয়ার এমন কোনো মিত্র দরকার ছিল যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে ভালো এই ভূমিকায় আর কে থাকতে পারে? ইরানও তো বছরের পর বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া ও তারপর জেনারেল কাসেম সুলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করার পর তেহরান আর ওয়াশিংটনের মধ্যে বিশ্বাসের শেষ সেতুটুকু ভেঙে পড়েছে। ইরান ভালো করেই জানে আমেরিকা যে কোনো সময় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তাই তারাও এমন কিছু চাইছিল যা দিয়ে আমেরিকাকে দূরত্ব বজায় রাখতে বাধ্য করা যায়, প্রয়োজনে জবাব দেওয়া যায়। এই দুই দেশের স্বার্থের এক অদ্ভুত মিলনে জন্ম নিয়েছে এই গোপন অস্ত্র চুক্তি।
রাশিয়া পাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাড়ে একটা স্থায়ী চাপ বসানোর হাতিয়ার, আর ইরান পাচ্ছে এমন প্রযুক্তি যা রাতারাতি তাদের সামরিক সক্ষমতাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে। দুই পক্ষেরই হিসাব মিলছে, কিন্তু সেই হিসাবে সবচেয়ে ভারী মাসুল গুনতে হচ্ছে আমেরিকাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সমুদ্রগুলোতে যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল, সেটা এখন প্রথমবারের মতো গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। তাদের 11টা বিমানবাহী রণতরী ও শতাধিক ক্রুজার ও ডেস্ট্রয়ার যে শক্তির বলে তারা সারা পৃথিবীর সাগরে রাজত্ব করে এসেছে, সেই শক্তির দম্ভ এখন একটু একটু করে ভাঙতে শুরু করেছে। এতদিন আমেরিকার যুদ্ধ জাহাজগুলো মূলত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো বা সমুদ্রপৃষ্ঠ থেকে ছোড়া সাধারণ অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে প্রস্তুত ছিল, কিন্তু আকাশের 15,000 মিটার উচ্চতা থেকে শব্দের 10 গুণ বেগে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে তাদের কোনো নির্ভরযোগ্য ঢাল নেই। আর এটাই সেই বাস্তবতা যা আজ রাতে পেন্টাগনের জেনারেলদের বিছানায় এপাশ ওপাশ করাচ্ছে। পারস্য উপসাগরের চাঁদের আলোয় ঝিকঝিক করা নীল জলরাশি আজ আর আগের মতো শান্ত লাগছে না। সেই জলের নিচে, সেই জলের অনেক উপরে জমা হচ্ছে এমন এক ঝড় যার পরিণতি কেউ এখনো পুরোপুরি আন্দাজ করতে পারছে না। যুদ্ধের মেঘ মাত্র একটা ইশারার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর সেই ইশারাটা আসতে পারে যে কোনো মুহূর্তে।